আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠাই দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন, ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশায় দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না। টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস। সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ, তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছেন, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলা দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার? এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা 16 আনা বুঝে, আরেকজনেরটা 1 আনাও বুঝে না। এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের। ভাইরা আমার, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাঁধছে, গন্ডগোল চলছে। কি গন্ডগোল? আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, রিকশাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে, কার দোষ কার গুণ। আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে, রিকশাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে, রিকশা আরোহী পড়ে গেছেন, আহত হয়েছেন, রিকশাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায়া যেভাবে হোক ঘুরায় পেঁচায় আপনার দোস্ত, আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন, আর রিকশাওয়ালারে বললেন, ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে। সুবিচার না অবিচার? আপনি ভালো করে জানেন না, আপনি ওখানে ছিলেনও না, আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন, আরেকজনের বিপক্ষে চলে গেলেন। সুবিচার না অবিচার? আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে, আপনি যাই দেখলেন আরে আমার বাড়ির কাছের মানুষ, এবার যেহেতু আমার বাড়ির কাছের মানুষ, অতএব অন্ধের মতো তার সমর্থন করলাম, সে অন্যায়কারী হোক
আর নির্দোষ হোক, সে যেটাই হোক না কেন, আমার এলাকার লোক বিধায় তার সমর্থন আমি করলাম। সুবিচার না অবিচার? কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয়, তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন, নির্দোষের বিরুদ্ধে গেলেন। সুবিচার হবে না অবিচার হবে? ইমানদার কখনো অবিচার করতে পারে? ভাইরা আমার, এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতের ৯ নম্বর জায়গায় ৯ নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদার ৪২ নম্বর জায়গায় বলেছেন। অন্তত ৩ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন, ওয়াকসিতু, তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে। খবরদার, ন্যায় বিচার করে চলবে। কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। জালিম, অত্যাচারী, অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে। অনেক লোক নামাজ পড়ে, ন্যায় বিচার নাই, আছে না নেই? অনেক লোক লম্বা দাঁড়িয়ে আছে, কিন্তু ন্যায় বিচার নাই, আছে না নেই? এক ছেলে তার একটু বেশি টানে, আরেক ছেলের দেখতেও পারে না, দাড়ি কিন্তু লম্বা। ন্যায় বিচার না অবিচার? অবিচার। বিয়ে করেছে, শ্বশুরবাড়ির জন্য জান ফিদা, বাপমার খোঁজ খবরও নেয় না। ন্যায় বিচার না অবিচার? অবিচার। ইমানদার সব সময় কার কতটুকু হক, আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব, এতে যদি আমার শ্বশুর বাড়ি না খুশি হয় হোক। এমন কি আমার শ্বশুর বাড়ির যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ি না খুশি হয় হোক, আমি কোনোদিন অবিচার করব না। যার যা পাওনা সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব, এর নাম সুবিচার। ইমানদার সবসময় সুবিচারকারী হবে। আজকের এই সমাজে দাড়িওয়ালা মানুষ কম বেশি আছে, টুপিওয়ালা মানুষ কম বেশি পাওয়া যায়, নামাজি মানুষ, রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায়, ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয়, কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে গোনা হয়ে গেছে, নগণ্য হয়ে গেছে, হারিয়ে গেছে। ভাইরা আমার, আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে। আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ, বিচারকদের কাজ। না ভাই, আপনি নিজে বিচারক। প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে। শুধুমাত্র মুসলমানদের সাথে না, এমনকি অন্য ধর্মের মানুষও যদি হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষও যদি হয়, আল্লাহ বলেছেন কোরআনে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে, তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে। এখন মুশকিল হলো, আমরা ন্যায়সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলায় অনেক সময় করতে পারি, নিজের লোক হলে তখন পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়াইন কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা, সত্যটা, হক কথাটা বলবা, যদিও তোমার আত্মীয় হয়, রক্ত সম্পর্কীয়, কাছের লোক হয়, তারপরও হক কথা বলতে দ্বিধা করবা। একটা অপকর্ম করেছে কে? আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা, আপনার কাছের কেউ। আপনার এখন মুখে একেবারে কুলুপ, মুখে তালা, আপনি কিচ্ছু দেখেন নাই, কারণ আকামটা করছে কে? কাছের লোক। এটা কি সুবিচার না অবিচার? অবিচার। আমার বাবাও যদি অন্যায় করেন, আর যদি এখানে আমার
সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মুকসিত, যাকে আল্লাহ ভালোবাসেন, সেই সৌভাগ্যবান মানুষ, সেই ইমানদার, তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, তারপরেও তিনি অবিচার করবেন না। সহজ কথা না ভাই? ওয়াজ করা অনেক সহজ, এই বিষয়টা আমল করা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা আছে, কারোর শত্রুতা আছে, যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেঁসে গেছে। তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই, কিন্তু যেহেতু শত্রু, অতএব এই চান্সে সে যেহেতু ফেঁসে গেছে, পারলে ধরে আরো তার ডুবাই দাও। এই আচরণটা আমাদের সমাজে আছে না নাই? রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আপনি এক দল করেন, সে আরেক দল করে, যেভাবে হোক সে ফেঁসে গেছে, আসলে সে দোষী না, আপনি জানেন। দোষী হলে তো ভিন্ন কথা, মনে করেন সে দোষী না, এটা আপনি জানেন, যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেঁসে গেছে, তার নামে একটা বদনাম উঠে গেছে, তাহলে এবার এই চান্সে আপনিও ঢোল পিটাইয়া তার বদনামে আরো বাড়ায় দিলেন। সুবিচার না অবিচার? আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু। খবরদার, কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন, শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হয়। হক কথা শত্রুর পক্ষেও যদি যায়, সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না। আর যদি হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয়, সেটা বলতেও দ্বিধা করা যাবে না। কোন অবস্থাতে অবিচার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না। ভাইরা আমার, এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো, কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না। তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে, সে দেখেছে, কিন্তু সে না দেখার ভান করে আছে। শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টাপাল্টা হইলে ওইটাকে লেপস্যাপ দিয়ে, ওইটাকে জোড়াতালে দিয়ে ভালো করার চেষ্টা। আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকেও খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা। আছে না নাই? এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন, এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবকে আপনি এড়াতে পারবেন। এই জন্য যদি মুসলমান হতে হয়, যদি মুকসিত হতে হয়, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে অবিচার ছাড়তে হবে, ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে, নিজের চিন্তায়, নিজের আচরণে, নিজের কথায়, নিজের কাজে। আমার কথা দিয়ে কারোর প্রতি যেন অবিচার না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে কারোর প্রতি কোনো অবিচার যেন না হয়, কোন অবস্থাতেই না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। যত সহজে বলে ফেলছি, বিষয়টা তো সহজ না। আরে ভাই, আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার, গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন। রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ, তার সাথে আপনার সম্পর্ক আছে, আসা যাওয়া আছে, এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট। আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন, এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি, পছন্দ করি, সে আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে, পাবলিকলি ডিক্লেয়ার করে, আপনার গর্বের কোনো শেষ থাকবে? সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোন রাষ্ট্রের প্রধান না, এই সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে,
যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা অন্যায় করে না, জুলুম করে না, নিজের প্রতিও না, শত্রুর প্রতিও না, অমুসলমানের প্রতিও না, কারোর প্রতি না, ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক সেদিক হয় না। কে নাখোশ হলো আর কে খুশি হলো, তার দল থাকলো কি থাকলো না, তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না, এসব দেখা দেখি নাই। সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে, ইনসাফ ঠিকই করে, জুলুম কারোর প্রতি করে না। এই মানুষকে স্বয়ং আরশের মালিক, স্বয়ং রাজাদিরাজ, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।